জানাজার নামাজের সময় আলোচনা করা জায়েজ আছে কিনা। জানাজার নামাজের সময় আমরা লম্বা চড়া বক্তব্য দেই। অনেক এলাকায় লাশ পড়ে আছে, সামনে জানাজা হবে, একজনের পর একজন নেতারা বক্তব্য দিয়েই যাচ্ছেন। আছে না নাই? এলাকার নেতা, পাতি নেতা, সিকি নেতা, সেমি নেতা, আদা নেতা, ডাবল নেতা, নেতার তো অভাব নেই। এদেশে অনুসারীর চাইতে নেতার সংখ্যা বেশি, নেতার চাইতে চামচার সংখ্যা বেশি। এই জন্য তো দেশের দুর্দশা, যে কাজের লোক নাই, নেতাগিরি করার লোক অনেক বেশি। তো এত নেতা হইছে, এত নেতা আমরা রাখিব কোথায়? আমাদের এই ছোট্ট দেশে এত নেতা রাখিবার জায়গা হইতেছে না। তো এখন জানাজার লাশের সামনেও নেতাগিরি করা লাগে। হ্যাঁ, দুইটা কথা বলতে হয়, না বললে আবার অনেক মনে কষ্ট পান। এগুলা নাজায়েজ কাজ। জানাজা প্রস্তুত হয়ে গেলে এটা ওয়াজের জায়গা না। হ্যাঁ, যৌক্তিক কোনো কারণ আছে, যার লাশের জানাজা পড়বেন, তার ছেলেটা আসতেছেন দূর থেকে, আর 5 মিনিট 10 মিনিট লাগবে, তার জন্য অপেক্ষা করছেন, এটা যৌক্তিক। কিন্তু আপনারা বক্তব্য দিয়ে সমনষ্ট করছেন অযথা, এটা বক্তব্য দেওয়ার জায়গা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরিউ বিল জানাজা, তোমরা জানাজা দ্রুত করো, দ্রুত। এই জন্য জানাজা দিতে দেরি করা জায়েজ নাই, যত দ্রুত সম্ভব জানাজা করে ফেলতে হয়। এই জন্য জানাজা নামাজকে সামনে রেখে বক্তব্য দেওয়া উচিত নয়। একেবারে যৌক্তিক কথা, ছেলে তার বাবার তরফ থেকে, বাবা ছেলের তরফ থেকে বলল যে আপনারা কেউ দেনা পানা থাকলে আমাদেরকে জানাবেন, আমরা পরিশোধ করবো, এটা যৌক্তিক কথা। আপনারা মাফ করে দিয়েন, এটা যৌক্তিক কথা। 2, 4, 10, 20 সেকেন্ডের কথা, এটা বলা যেতে পারে। আধা মিনিট 1 মিনিটের কথা বলা যেতে পারে। কিন্তু আমার দেশে হয় লম্বা লম্বা লেকচার। আবার অনেক এলাকাতে আছে, আপনাদের এখানে আছে কিনা জানি না, লাশ সামনে রেখা মাইক নিয়ে বলে, লোকটা গমাছিল নি, তো বেগুনে কয় কি, হ্যাঁ গমাছিল। লোকটা যদি 2 নম্বর হয়, সুদখোর গোশখোর হয়ে থাকে, জাহান্নামী হয়ে থাকে, তো আপনারা সবাই কেন আপনাদের 14 গোষ্ঠী মিলে চিৎকারে করে গমাছিল কেন, আটা আসিল বললেও লাভ হবে না। আর যদি লোকটা ভালো মানুষ হয়, তো আপনারা কেউ যদি তারে গমাছিল নাও বলেন, তারপরে সে কি থাকবে, ইনশাআল্লাহ ভালো হবে। আল্লাহ আমাদেরকে এই জানাজার সামনে রেখে অপেক্ষা করার এই যে কালচার, এখান থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।